মানে আমার সন্তানটা ফেরে আইসে ধরে ওরা এরকম টর্চার করতেছে। আরেকদিন আমার শ্বশুরে 3 মাসের গর্ভবতী যখন তখন আমার জামাটা নিয়ে সিরালাইছে, তার এবারে সবাই জানে। লালমনিরহাটের হাতীবান্ধায় বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করায় ছোট ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রী ও ছোট ভাইকে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে একই পরিবারের 4 জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের দালানটারি এলাকায়। এ ঘটনায় শ্বশুর, শাশুড়ি ও সাবেক স্বামী সহ 4 জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় 3 বছর আগে ঢাকায় গার্মেন্টসের চাকরির সুবাদে পরিচয় এবং বিয়ে হয় অভিযুক্ত মিজানুর রহমান রিফাত ও ভুক্তভোগী ওই নারীর। বিয়ের পর দুজনের বেতনের টাকা একাই খরচ করত অভিযুক্ত মিজানুর রহমান। পরে শ্বশুর শাশুড়িকে জানালে তারা গৃহবধূকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার প্রায় 6 মাস পর ভুক্তভোগী এই নারীকে তালাক দেন তার স্বামী মিজানুর রহমান রিফাত। ডিভোর্সের কিছুদিন শ্বশুর শাশুড়ির কাছে থাকলেও পরে ভুক্তভোগী নারীকে পরিবারের সম্মতিতেই তার দেবরের সাথে বিয়ে দেওয়া হয়। আমার কথা হলো ঝগড়াতেও হয়েছে কি, আমার প্রাক্তন স্বামী আগে থেকে আসছে, ঢাকা থেকে আসছে। আসার পরে ওরা মানে নানান অঙ্গে ভঙ্গে গালাগালি করে। তা আমি আবারই কিছু বলি না, আমার শাশুড়ি বলছি। তা বলার পরে সাধারণ একটা জিনিস নিয়ে কাপড় আমার দরজার সামনে নাইরা দিছে। তা আমি আবার বলছি যে মা কাপড় দিয়ে সরান তো, ওর কথাগুলো যেহেতু ঝগড়া বুঝে, ওর সাথে তো আমার কথা বলার কোনো প্রয়োজন নাই, ও প্রথম স্বামী। তখন যে আমি দরজার সামনে গেছি, আমার বলে যে আমার ননদরে বলতেছে ওই ঘরের নতুন আছে, মোবাইল আছে, টাকা আছে, চুরি করতে পারে, দরজা লাগাই দাও। তাই এক কথা 2-3 বার বলছে আমি যাওয়ার লগে লগে। তখন আমি আমার শাশুড়ি বললাম যে মা আমার যে এই কথা বলতেছে, তা আপনি কিছু বলেন। হয়ে আমার খুচা দিয়ে কথা বলতেছে। ছোট ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর থেকেই সাবেক স্ত্রী এবং ছোট ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মিজানুর রহমান। তারপর বাবা মায়ের সাথে কথা বলে ছোট ভাই রিশাদ ও তার স্ত্রীকে প্রাণনাশের চেষ্টা চালায় মিজানুর রহমান, তার বাবা শামসুল আলম, মা রোশনা বেগম এবং রিফাতের স্ত্রী সাইমা বেগম। তা আমি আমার শাশুড়ি বলছি, সে তার শাশুড়ি বলবে না, না বললে আমারে বলে যে তোর চুলের মুঠি ছিঁড়ে আরামু, নানান ভাষা ধরেন খারাপ করলো, খানগি মানগি ডাকলো। ডাকার পরে আমি পরে করলাম তুমি আমার গালাগালি করো কে। ওই থেকে কী করলো, আমার শ্বশুরে লাঠি নিয়ে এলো, শাশুড়িও নিয়ে এলো। আর ওই প্রথম স্বামীটা সেই জায়গায় ফলে ফলে দরজা ভাঙ্গে হেরা, চাটি ভাঙ্গে হেরা, আমার হেরা ধাক্কা মেরা ই করছে। আমার স্বামী ফিরাইতে যাইলে আমার স্বামীর গায়ে হাত উঠায়। বিশ্বাস নইলে আমার স্বামী যেখানে তারি বাড়ি আরও অনেক লোক আছে। আমি অজ্ঞান হয়ে ফেরা ছিলাম, 1 ঘন্টা ডাক্তার নিয়ে বলে চিকিৎসা করছে, পরে যে মেডিকেলে ভর্তি ছিলাম। মানে আমার সন্তানটা ফেরে আইসে ধরে ওরা এরকম টর্চার করতেছে। আরেকদিন আমার শ্বশুরে 3 মাসের গর্ভবতী যখন তখন আমার জামাটা নিয়ে সিরালাইছে, তার এবারে সবাই জানে। তারপর একদিন শাশুড়ি বাঁশ নিয়ে আইসে মারতে, আবার মার ফালাই থয়ে দেয় যাতে আমার পেটে বাচ্চা নষ্ট হয়ে যায়। আর একদিন কুদাল নিয়ে এসে কুদাল দিয়ে ছুটাইবো, আমার স্বামী ছিল দেখে রমজান মাসে মারতে পারে না, ধাক্কা দিয়ে ফালাইছে। এরকম আমার আজকে 1 বছর ধরে প্রচার করতেছি। শুধু যে টারি বাড়ির লোকেরা বিচার দেয়, টারি বাড়ির লোকে বিচার করে যা 10-12 দিন বালা থাকার পর আবার শুরু করে। জামাতের লোকন যে এত কোনো কিছু হয়েছে তারপর আর মানে না, ওরা উড়ে ঘুরে খালি কথায় কথায় বাড়িতে বাইরে হয়ে যায়, বাড়িতে বাইরে হয়ে যায়। এখন যদি আমার নিরাপত্তা কি, আমার নিরাপত্তা দিতে আমার সন্তানদের সারা মারতে চাইতেছে, আমার মারতে চাইতেছে। তারপরে প্রথম স্বামী আগে 5 মাস আমার বলে ডিভোর্স দিয়ে দিচ্ছে। ওটা অনেক কাহিনী, মানে ই করছে। আমার ডিভোর্স দিচ্ছে, আমার দেন মরে টাকাও দিচ্ছে না, 3.5 লাখ টাকা পাই ডিভোর্স দিচ্ছে, আমি সাইনও করি নাই। কেন ওই যে কেমনে আমার ডিভোর্স দিল আমি তাও জানি না। সে টাকাও দিচ্ছে না, আরেকটা বিয়ে করছে, বিয়ে করে বউ ধরে আসছে। মানে এত অন্যায় করার পরে ওই বড় ছেলে ভালো হলো, আর ছোটো ছেলে আমার ছোটো ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন আমার মানসিকভাবে টর্চার করতেছে। জমি দিয়ে নাই, আবার টাকাটা দিয়ে এসেছিল দেনমোড়ে, ওটাও দেয়নি। তাই আমার বউরে মারতে এসেছিল আমার বাবা মা, আমার বড় ভাই মারতে এসেছিল বাস নিয়ে, আমি ঠেকাইতে গেলে আমারও মারে। এর ন্যায্য বিশ্বাস চাই আমি। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে 4 জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন সংঘবদ্ধ আক্রমণের শিকার হওয়া গৃহবধূ। বর্তমানে গুলশানের করাইল বস্তিতে বসবাসরত সাবেক স্বামী, শ্বশুর, শাশুড়ি ও জায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার। নেতৃত্বের কণ্ঠস্বর, নিউজ ডেস্ক, লালমনিরহাট।